বিভিন্ন ধরনের প্রবলেম আসবেই। 100% ব্যবসাতে আপস অ্যান্ড ডাউন আসবে। আর আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। আশা করি সবাই অনেক ভালো আছেন। ডিএক্সএন ওয়ার্ল্ডওয়াইড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি যে জিনিসটা শেয়ার করবো সেটা হচ্ছে যে একটা বাজ পাখি আর বৃষ্টির গল্প। এই গল্পটি আমাদের বিজনেসের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত, এই জন্য এই ভিডিওটি সবার দেখা উচিত, একেবারে সবার। যারা আমরা নিউ বিজনেস পার্টনার আছি, যারা আমরা পুরাতন বিজনেস পার্টনার আছি, সবার এই গল্পটা শোনা উচিত। সেটা হচ্ছে যে খুবই শর্ট টার্মে আমি বলতেছি, সেটা হচ্ছে যে বাজ পাখি এবং বৃষ্টি। অর্থাৎ বৃষ্টির গল্পটা হচ্ছে এরকম যে যখন আপনার দেখবেন আপনার আমাদের পরিবেশের মধ্যে যখন একেবারে খুব ভালোভাবে ঝড় ঝাপটা অথবা ঘূর্ণিঝড় শুরু হয়, তখন দেখবেন প্রকৃতির মধ্যে কিছু পাখি আছে, বিভিন্ন প্রজাতির পাখি আছে যারা খুব একেবারে ডানা ঝাপটানো শুরু করে, অথবা আপনার বাসায় ফিরে যাওয়ার জন্য একেবারে সবগুলো দেখবেন যে একেবারে বাহিরে একেবারে পুরা হয়ে যায়। অর্থাৎ সবাই দ্রুত তাদের নিজেদের নিড়ে আশ্রয়স্থলে অথবা নিরাপদ জায়গায় ফিরে যাওয়ার জন্য, বাসায় ফিরে যাওয়ার জন্য সবাই ডানা ঝাপটানো শুরু করে দেয়। কিন্তু অপর প্রান্তে আপনি দেখবেন যে বাজ পাখি যেটা আছে, যত বেশি ঘূর্ণিঝড় বা যত বেশি ঝড় ঝাপটা হয়, বাজ পাখি কি করে, সে কিন্তু তার বাসায় ফিরে না গিয়ে সে কিন্তু দেখবেন উপরের দিকে উঠতে থাকে। অর্থাৎ সে উপরের দিকে উঠতে উঠতে একটা সময় গিয়ে সে এত বেশি উপরে উঠে যায় যে দেখা যায় যে সে একেবারে আকাশের অর্থাৎ মেঘের উপরেও চলে যায়। মেঘের উপরে চলে যাওয়ার কারণে কি হয়, মেঘটা নিচে থাকে, ঝড় ঝাপটা যা কিছু আছে সবকিছু নিচে হয়, সে থাকে একেবারে উপরে। অর্থাৎ তার দৃষ্টিভঙ্গি এবং তার চিন্তা চেতনা হচ্ছে এমন যে আমি এত বেশি উপরে উঠে যাব, এত বেশি উপরে উঠবো যেখানে আমাকে দুর্যোগ কিংবা ঘূর্ণিঝড় কিংবা বিপদ আমাকে ছুতেই পারবে না। অর্থাৎ সে একেবারে উঠতে উঠতে একেবারে আপনার মেঘের সীমানা পেরিয়ে উপরে উঠে যায়। তো ঠিক তেমনি ভাবে আমরা যারা নতুন বিজনেস করতেছি বা আমরা আগে থেকে যারা বিজনেস করি, আমাদের বিজনেসে বিভিন্ন ধরনের ঝড় ঝাপটা, দুর্যোগ, প্লাবন, হ্যাঁ, বৃষ্টি বাদল সবকিছুই আসবে। কিন্তু কথা হচ্ছে আপনি নিজেকে কতটুকু দুর্যোগ থেকে দূরে রাখতে পারছেন, নাকি ওই দুর্যোগ যখন আসছে, বৃষ্টি যখন আসছে, আপনি একেবারে দৌড়াদৌড়ি শুরু করে দিয়ে মানে আশ্রয়স্থলে যাওয়ার জন্য চেষ্টা করছেন। যদি আপনি ওই সাধারণ পাখিগুলোর মতো আপনি যদিও দৌড়াদৌড়ি বা আপনি যদি উড়াউড়ি শুরু করে দেন, আশ্রয়স্থল খোঁজার জন্য দৌড়াদৌড়ি করেন, তাহলে কিন্তু আপনি দুর্যোগের ভিতরেই থাকবেন, মেঘের ভিতরেই থাকবেন। তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে যে অ্যাজ এ লিডার হিসেবে আপনি আপনাকে এত বেশি সুউচ্চতায় নিয়ে যাবেন যেখানে আপনাকে দুর্যোগ মানে বিজনেসের যত ধরনের ক্রাইসিস আসুক না কেন, সেই ক্রাইসিসগুলো যাতে আপনাকে না ধরতে পারে। যেমন আমরা যদি কিছু উদাহরণ দিই, যেমন আমাদের ধরুন হায়দার ভাই, আরমান ভাই, শাহজাহান ভাই, আলাউদ্দিন ভাই, তারপরে হচ্ছে যে হারুন স্যার, এরপরে আজিজুল হাকিম, আকরাম, তারপর হচ্ছে যে এরকম আমাদের বিভিন্ন লিডাররা আছে, আমাদের যেমন ইসরাত আপু বলেন, বকুল আপু বলেন, এরকম বিভিন্ন লিডাররা আছে যারা অলরেডি তাদের মানে সীমানাটা এত দূরে নিয়ে গেছে যে তাদেরকে ছোটখাটো যত ধরনের প্রবলেমই হোক না কেন, তাদেরকে এটা ধরতে পারবে না বা ছুঁতে পারবে না। এই জন্য আমাদের উচিত আমরা এমনভাবে বিজনেসটা করব, এমনভাবে আমরা কাজটা করব যাতে দুর্যোগগুলো, বৃষ্টি প্লাবনগুলো, ব্যবসার বিভিন্ন ধরনের ক্রাইসিসগুলো আমাদের নিচে থাকে, আমাদের উপরে যাতে না ওঠে। কারণ আপনি নিজে কোনোদিন প্রাকৃতিক যত প্রবলেম হবে, ব্যবসার যত প্রবলেম হবে, এগুলো কোনোদিন আপনি ঠেকাইতে পারবেন না। বিভিন্ন ধরনের প্রবলেম আসবেই। 100% ব্যবসাতে আপস অ্যান্ড ডাউন আসবে। আর ওই আপস অ্যান্ড ডাউনে ব্যবসা কি করে, প্রকৃতি তার নিজের নিয়মে কি করে, যারা দুর্বল ব্যবসায়ী তাদেরকে ছেড়ে ফেলে, নতুনদেরকে আহ্বান জানায়। দিস ইজ ওয়াই ইউ শুড টেক দ্য অ্যালার্ম। আপনার অ্যালার্ম নেওয়া উচিত যে আমাকে এমনভাবে এমন উচ্চতায় নিয়ে যেতে হবে যেখানে আমাকে আর দুর্যোগ ধরতে পারবে না, আমি থাকবো সর্বোচ্চ উঁচুতে এবং আমি নিজের সাকসেসটা নিয়ে আসতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিও থেকে কি বুঝলেন সেই জিনিসটা অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করে দিয়ে যাবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সবাই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।